সরকার ব্যর্থ হয়ে নতুনভাবে এবার কি শুরু করলো? দর্শক, এখন শিক্ষার্থীদের সাথে তো কিছু পারেনি সরকার। আমরা কথা বলছি 17 জুলাই 24। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে, তাদের দমাতে, তাদের মাঠ ছাড়া করতে, ক্যাম্পাস ছাড়া করতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে সরকার ব্যর্থ হয়েছে, পারেনি। শিক্ষার্থীদের সাথে না পেরে এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে। বিএনপি অফিসে রেড দেয়, বিএনপির অফিস তালা মেরে রাখে, বিএনপির গায়েবানা জানাজার মতো কর্মসূচি তাতে বাধা দেয়, ছত্রভঙ্গ করে দেয়, কাউকে গায়েবানা জানাজায় দিতে অংশগ্রহণ করতে দেয় না, মাইক কেড়ে নেয়। চিন্তা করেছেন কতটা নিচে নেমেছে? কিন্তু বিএনপি কি করে? বিএনপি পাল্টা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। যেখানে শিক্ষার্থীরা পুলিশ বিজিবিকে হটিয়ে রাজপথ দখল করে, সেখানে বিএনপি গায়েবানা জানাজার মতো একটা কর্মসূচিও সফলভাবে বাস্তবায়ন করতে পারল না। কোথায় ছাত্রদল? কই, কি হলো? পাল্টা প্রতিক্রিয়া কি? এর মানে বিএনপির মাধ্যমে তেমন কিছু হবে বলে মনে হচ্ছে না। এদেশের ভবিষ্যৎ রচনা করবে এই সাধারণ শিক্ষার্থীরা। তাদের নেতৃত্ব আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের শাসনতন্ত্র, আমাদের রাষ্ট্রের মূলনীতি, কীভাবে কি দেশ চলবে, এগুলো সব ঠিক করে দিবে আমাদের এই সাধারণ শিক্ষার্থীরা। ওদের হাতেই আগামীর ভবিষ্যৎ। ওরাই নেতা, ওরাই রাষ্ট্রনায়ক, ওরাই পরিচালক। বিএনপি তেমন কিছু করতে পারবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে বিএনপি কোনো কঠিন কর্মসূচিও দিতে পারেনি। ছাত্রদল মাঠে নামার কথা বলে কার্যত এখন পর্যন্ত কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। একটা গায়েবানা জানাজাও সফল হলো না। পুলিশ বাধা দিয়েছে, আমরা এই বাধার নিন্দা জানাই, কিন্তু তারপরও পাল্টা কি করলো? মানে এবং বিএনপি নেতাদের বক্তব্য, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, এদের বক্তব্য শুনলাম, একেবারেই দুর্বল দুর্বল ভাব। কোনো কঠিন কোনো সুর তাদের মধ্যে নেই, একটা গা ছাড়া ভাব। বিএনপির গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, কর্মীদেরকে অংশগ্রহণ করতে দেয়নি। কয়েকজন নেতা ভিতরে মিলে, তার মধ্যে শরিক দলের অনেকে ছিল, গায়েবানা জানাজা করেছে। তার চাইতে ভিপি নুরেরা কিছুটা ভালো পেরেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গত মঙ্গলবার নিহত 6 জনের স্মরণে বিএনপি ও সমমনা দল আয়োজিত গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে। এক পক্ষে আরেক পক্ষের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এখানে বিএনপির সফলতা খুব কম, তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। আজ বুধবার বেলা 1টার পর দেখা যায় জায়গাটি মূলত পুলিশের নিয়ন্ত্রণে। বাইতুল মোকাররমে মুসল্লিদের ঢুকতে দেওয়া হচ্ছে তল্লাশির পর। সেখানে বিএনপির বৌদ্ধভিত্তিক সংগঠন G9 এর সাধারণ সম্পাদক সাকওয়াত হোসেন সহ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। তবে হ্যাঁ, সরকার এখন বিএনপিকে টার্গেট করেছে, যে শিক্ষার্থীদের সাথে পরাজয়ের ঝাল বিএনপির উপর মেটানোর চেষ্টা করছে। এর জন্য বিএনপি অফিস রেড, বিএনপি গ্রেপ্তার শুরু করে দিয়েছে। বাইতুল মোকাররমের জোহরের নামাজের পর বিএনপির গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু সময় বক্তব্য দেন। গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জুনায়েদ সাকি সহ নেতাকর্মীরা বাইতুল মোকাররম ঢুকতে চেয়েছিলেন, তবে তাদের বাধা দেওয়া হয়। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নেন। মানে এটা কোনো আলোড়ন সৃষ্টিকারী কিছু হলো না, এখানে পুলিশের জয় আমরা বলবো। নামাজ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গায়েবানা জানাজা অংশ নিতে মুসল্লিদের বাধা দেওয়া হয়েছে, তিনি এর নিন্দা জানান। তিনি আরও বলেন, সরকার ইচ্ছা করলে আলোচনার মাধ্যমে কোটা সমাধান করতে পারত, তা না করে বরাবরভাবে হামলা করে মানুষ হত্যা করেছে। এখন এই হত্যার প্রতিবাদে আপনারা তো এই নিন্দার জানালে তো হবে না, একটা অবরোধ দিয়ে সরকারকে পাল্টা চাপ প্রয়োগ করেন যে দ্রুত দাবি মেনে নিক, কই তা কিন্তু পারছেন না। মির্জা ফখরুল বলেন, মসজিদের উত্তর গেট থেকে বের হওয়ার পর সেখানে আগে থেকে উপস্থিত গণতন্ত্র মঞ্চ বিএনপি কিছু নেতাকর্মী স্লোগান দেওয়া মাত্রই পুলিশ তাদের ধাওয়া করে। এরপর তারা ইটপাটকেল ছুটতে শুরু করেন। পুলিশের পাল্টা রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। মানে এখানে পাল্টা কোনো রিটালিয়েটের কোনো আমরা লক্ষণ বা সফলতা দেখিনি দৃশ্যমান। এর আগে বিএনপি নেতাকর্মীদের বাইতুল মোকাররমের আশপাশে এবং পল্টনের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছিল। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। গলিগুলো পুলিশের অবস্থান দেখা যায়। এর মানে বিএনপিকে নিয়ন্ত্রণ করা, বিএনপিকে পিছু হটানো, এটা পুলিশের জন্য 1-2 ব্যাপার। কোনো পাল্টা প্রতিরোধের মুখে আসলে পড়তে হয় না, যা করার শিক্ষার্থীরা করছে। সকালে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, গায়েবানা জানাজা কর্মসূচিতে ব্যবহারের জন্য বাইতুল মোকাররমের নেয়া মাইক পুলিশ কেড়ে নেয়। এদিকে রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গত মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালানোর পর কার্যালয়ের সামনে হলুদ ফিতা টানিয়ে দিয়েছে পুলিশ। বিএনপি নেতারা বলছেন, কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিএনপির যদি মরদ থাকে, তালা ভেঙে পুলিশের বাধা টপকে পারলে তারা কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দেখাক তাদের মেরুদণ্ড আছে কিনা। মানে এখন সর্বশেষ যে পরিস্থিতি, শিক্ষার্থীদের যে জয় জয়কর অবস্থা, শিক্ষার্থীদের যে নিয়ন্ত্রণ সর্বত্র, এই পরিস্থিতিতে
বিএনপি কিন্তু আস্তে আস্তে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, ছাত্রদল, শিবির, জামাত আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আওয়ামী লীগ ভার্সাস সাধারণ শিক্ষার্থী রাজনীতিটা এখন এমনই। বিএনপি জামাতকে এখানে তেমন প্রাসঙ্গিক দেখছি না।